বাংলাদেশ ফুটবল লিগে এই সপ্তাহে পরিবর্তন এসে, কারণ আবাহনী লিমিটেড হারিয়ে দিয়েছে ফর্টিজ এফসিকে, অন্যদিকে বসুন্ধরা কিংস 1-0 গোলে হারিয়েছে ব্রাদার্সকে। ইয়াংম্যানসের বিপক্ষে পুলিশ এফসি 3-1 জিতেছে। পিডব্লিউডি হেরেছে মোহামেডানের কাছে। মোহামেডান একটা প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত জয় দেখা পেয়েছে। তবে এই সপ্তাহে বলার মতো আরেকটা ফল, আরামবাগ 1-0 গোলে রহমতগঞ্জকে হারিয়ে দিয়েছে এবং তারা মোটামুটি রেলিগেশন জোনটাকেও জমিয়ে তুলেছে। একদিকে টাইটেল জোন যেমন 1 আর 2 এর মধ্যে কে চ্যাম্পিয়ন হবে, কে রানার্স আপ হবে, সেইটার একটা রেস চলছে। একই সাথে হচ্ছে নিচের দিকেও আপনি 3টা দলের মধ্যে কে বাঁচতে পারবে রেলিগেশন থেকে সেটাও কনফার্ম হয়ে গেছে। পয়েন্ট টেবিলটা যদি আমরা একটু দেখি, আবাহনী এবং বসুন্ধরা কিংসের মধ্যে ডিফারেন্সটা 3। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেহেতু বসুন্ধরা কিংস এই ম্যাচটা জিতেছে, পয়েন্ট টেবিলটা সমানও হয়ে গিয়েছিল এই ম্যাচের আগ পর্যন্ত। গোল ব্যবধানটা এখানে মেনশন করা হয়েছে, কারণ দিন শেষে এমনও হতে পারে বাংলাদেশ ফুটবল লিগটা গোল ব্যবধানের ওপরও ডিপেন্ড করতে পারে। সেটা কেন, এই ব্যাপারেও আমরা কথা বলবো। এর আগে ফর্টিজ যেহেতু তারা পয়েন্ট ড্রপ করেছে আরও একটা ম্যাচ, তারা নেমে গেছে 3 নম্বরে। পুলিশ এফসি তারা জিতেছে 19 পয়েন্ট নিয়ে, তারা রয়েছে 4 নম্বরে। রহমতগঞ্জ ম্যাচ হেরে তারা হচ্ছে 4 থেকে ড্রপ করেছে 5 নম্বরে। রেলিগেশন জোনের দিকে যদি আমরা একটু দেখি, সেই জায়গাটায় আরামবাগ সবচেয়ে ইম্পর্টেন্ট জয়টা পেয়েছে, কারণ তারা এখন পিডব্লিউডি থেকে গোল ব্যবধানে এগিয়ে গেছে। পিডব্লিউডি আবার ম্যাচ হেরে গেছে মোহামেডানের এগেনস্টে। মোহামেডান তারা একটা সময় 8 নম্বরে তাদের জায়গা হয়েছিল, সেখান থেকে ব্যাক টু ব্যাক 2 ম্যাচের জয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে এসেছে 6 নম্বরে। তবে ব্রাদার্সের যেই অবস্থা আমি গতকালকের ম্যাচে কমেন্ট্রির সময় দেখলাম, এনিথিং ক্যান হ্যাপেন। মানে ব্রাদার্স কি রেলিগেটেড হয়ে যেতে পারে? মানে আপনি দেখেন 3টা দলের পয়েন্ট হচ্ছে 13-13-13। ব্রাদার্স গত সপ্তাহে পিডব্লিউডির কাছে হেরেছে। এক্স্যাক্টলি। এই সপ্তাহে তারা বসুন্ধরার কাছে এবং পিডব্লিউডি যারা গত সপ্তাহে জিতেছিল তারা এই সপ্তাহে হেরেছে। আরামবাগ আবার এই সপ্তাহে পয়েন্ট পেয়েছে। গত 2 সপ্তাহ জুড়ে যে দলটা পয়েন্ট পায় নাই সে দলটার নাম হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন। এবং আরামবাগ দেখেন পরপর ব্যাক টু ব্যাক 2টা রাউন্ড থেকে তারা এর আগে ফর্টিজের সাথে ড্র করলো, এই রাউন্ডে তারা রহমতগঞ্জকে হারলো। এই 2 রাউন্ডে কিন্তু তারা 4টা পয়েন্ট পেয়ে গেছে। আরামবাগ এই শক্তিটা কোত্থেকে পাচ্ছে? ওই রেলিগেশন সেভের শক্তি। লিগালওয়েতে এতটুকুই হয়তো বলার আমাদের কাছে ওয়ে আউট আছে। আর কেন আমরা বলছিলাম গোল ব্যবধানটা, অন্য কোনো সময় তো আমরা গোল ব্যবধান আসলে বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে দেখাই না, আজকে কেন দেখালাম? কারণ আপনি যদি বসুন্ধরা এবং আবাহনীর আগামী 4টা ম্যাচ দেখেন, সেখানে অনেক কিছুই হয়তোবা বদলে যেতে পারে। বসুন্ধরা আবাহনী একে অপরের মুখোমুখি হবে, সেটা ঠিক আছে, কিন্তু বসুন্ধরার জন্য এইবারে লিগের বাকি 4 ম্যাচের যারা প্রতিপক্ষ রয়েছে সেখানে আপনি বড় বড় নামই খুঁজে পাবেন। আগামী সপ্তাহে তারা মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এরপর তাদের ম্যাচ রয়েছে পুলিশের এগেইনস্টে, যেই পুলিশের কাছে এবারে লিগে একটা মাত্র যে তাদের ম্যাচ আর সেটা সেই পুলিশের সাথেই। আমরা একটু বলেই দিই, আবাহনীর যে 4টা ম্যাচ বাকি আছে, আমাদেরকে প্রোডিউসার সাহেব বলছেন তার পিসি হ্যাং খেয়েছে, এই কারণে তিনি এখন এই কার্ডটাও দিতে পারছেন না। আশা করি আমরা সব জটিলতা ঠিকঠাক হলে সেই জায়গায় যেতে পারবো। বসুন্ধরা কিংস, পুলিশ এফসি, আবাহনী, বসুন্ধরা কিংস, মানে যেসব ম্যাচ বাকি আছে বসুন্ধরা কিংসের, এটা দেখে তো বোঝা মুশকিল আসলে। মোহামেডান বসুন্ধরা কিংস পুলিশ, এরপরে আবাহনী, এরপরে ইয়াংম্যানস। আর আবাহনীর ম্যাচ বাকি আছে ইয়াংম্যানস, পিডব্লিউডি, বসুন্ধরা কিংস, আরামবাগ। তার মানে পেনাল্টি ম্যাচ রাউন্ডে আমরা যখন আবাহনী আর বসুন্ধরা কিংসের ম্যাচটা দেখতে পাবো, ওই পর্যন্ত আবাহনী যদি বসুন্ধরা কিংসের সঙ্গে এই লড়াইটা চালিয়ে যায় এবং 17তম রাউন্ডে গিয়ে আমরা যদি দেখি যে আবাহনী বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়েছে, তখন আসলে সমীকরণটা পাল্টে যাবে। তখন পয়েন্ট সমান। লাস্ট ম্যাচে যখন বসুন্ধরা কিংস তারাও মাঠে নামবে, একই সময় আবাহনী মাঠে নামবে এবং আবাহনীর প্রতিপক্ষ কিন্তু আরামবাগ। ওই সময় বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ইয়ংম্যানস। আবাহনী তারা এই রাউন্ডে ফর্টিসকে হারিয়ে 3টা পয়েন্ট পেয়েছে। একমাত্র গোলটাই হয়েছে আসলে ওন গোল, সেখানে মিঠু চৌধুরী তার গায়ে লাগে একেবারে প্রথম মিনিটে 30 না 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে এক্স্যাক্ট সেকেন্ডে গোল। ওইটা আবাহনীকে 3টা পয়েন্ট এনে দিয়েছে। এটা আবাহনীর জন্য হচ্ছে নির্ভর করেছে আবাহনীকে। বসুন্ধরা কিংস তারা আসলে গতকালকের ম্যাচে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে ডোরিয়েলটন। আপনার খুব চমৎকার একটা লাইন বলেছিলেন, অন্য দলগুলোর সাথে বসুন্ধরা কিংস তাদের এই পার্থক্য একটাই, এই দলটায় ডোরিয়েলটন গোমেজ রয়েছেন। গতকালকের ম্যাচে তিনিই গোল করেছেন। সেকেন্ড হাফে বসুন্ধরা কিংস অবিশ্বাস্য সব মিস করে গেছে। ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, ডোরিয়েলটন, রাকিব, তাদের কাছ থেকে আসলে তখন গোল আসার দরকার ছিল, গোল ডিফারেন্সটা বাড়িয়ে নেওয়ার দরকার ছিল, সেই কাজটা হয় নাই। বসুন্ধরা কিংসের এই পারফরমেন্সে আমি যে খুব একটা অবাক হচ্ছি তা না, মানে একমাত্র ডোরিয়েলটনই এই দলটাকে টানছে না, কিন্তু আপনার লাস্ট 2-3 রাউন্ডে বসুন্ধরা কিংসের খেলার স্টাইল যদি দেখেন,
সবসময় তাদের যে ন্যাচারাল খেলার স্টাইলটা, বল পজিশন ধরে রেখে ছোট ছোট পাস খেলে, সাইডওয়ে পাস, ওই জিনিসটা লাস্ট কয়েক রাউন্ডে কিন্তু বসুন্ধরা কিংসের খেলায় দেখা যাচ্ছে। হ্যাঁ, গতকালকের ম্যাচে মানে আপনি বোর হন নাই। ইনফ্যাক্ট এমন হয়েছে, আমি এই সিজনে বসুন্ধরা কিংসের খেলা দেখে আমি বোর হয়েছি। ম্যাচ হয়তো বসুন্ধরা কিংস জিতেছে, যেভাবে জিতেছে এটা কারোর পছন্দ কালকে বোর হন নাই। কালকে হচ্ছে আপনি বোর হন নাই, কারণ আপনি চান্স ক্রিয়েট করেছেন, তাই চান্স ক্রিয়েট করেছেন এবং খেলার মধ্যে আপনি ওই যে আপনার স্বাভাবিক খেলাটা খেলতে পেরেছেন, যেইটা আমরা বসুন্ধরা কিংসকে দেখি। অস্কার ব্রুজনের আমল থেকেই তো এই বসুন্ধরা কিংসকে দেখা, সেই খেলাটা কিংস আসলে খেলতে পেরেছে। গোল পায় নাই, কিন্তু দিন শেষে 3টা পয়েন্ট পেয়েছে। এবং ব্রাদার্স ইউনিয়ন তো মানে কি হলো এই দলটার, আমার কোনো আইডিয়া আসলেই নাই। আমার কাছে মনে হচ্ছে লিগ এত বেশি আনপ্রেডিক্টেবল, যদি আবাহনী লিমিটেড আসলে মানে হুট করে তাদের ফর্মটা পড়ে না যায়, তাহলে এই বসুন্ধরা কিংসকে ভোগানোর সব রকম সামর্থ্য তাদের আছে। কিন্তু আবাহনীর ফুটবলাররা সেটা বিশ্বাস করেন কিনা, মোহামেডানের ফুটবলাররা বিশ্বাস করেছিলেন যে এই বসুন্ধরা কিংসকে তাদের পক্ষে টপকে যাওয়া সম্ভব, কিন্তু আবাহনী লিমিটেড কিন্তু এই কাজটা এখনো পর্যন্ত তাদের ইতিহাসে অন্তত পক্ষে বাংলাদেশ ফুটবল লিগ বা প্রিমিয়ার লিগ যাই বলেন না কেন সেটা পারে নাই। এইবার যে সুযোগ তারা পেয়েছে আবাহনীর অবস্থাও যে খুব ভালো তাও না। বসুন্ধরা কিংস নানা জটিলতায় পড়েছে, মাঠের বাইরের জটিলতাগুলোর প্রভাব হয়তো মাঠের খেলাতেও পড়ছে। তাদের কোচ যেভাবে পরিবর্তন হয়েছে, তাদের প্লেয়ার চলে গেছে, সেট প্লেয়ার্স, এই সব পরিস্থিতির ভেতরে যদি আপনি বসুন্ধরা কিংসকে এবার আসলেই আঘাত করতে না পারেন, তাহলে আবাহনী আসলে পরে কবে এই সুযোগটা পাবে আমি জানি না। মোহামেডান কিন্তু কাজের কাজ ঠিকই করে দিয়েছে, একবার তারা রানার্স আপ হয়ে পরের বার বসুন্ধরা কিংসের দুর্বলতা খুঁজে পেয়ে তারা ওই আঘাতটা করেই দিয়েছে। আবাহনী যদি সেই কাজটা করতে পারে, এবার তাদেরকে প্রথমত নিজেদেরকে বিশ্বাস করতে হবে। মারুফুল হকের ওই দলটার যে খেলার স্টাইল আমরা দেখলাম ফোর্টিসের সঙ্গে, প্রথম মিনিটে গোল পাওয়ার পরে সেকেন্ড হাফে আপনি আবাহনীর কাছ থেকে ওরকম অ্যাটাকই দেখেন নাই। এবং তারাও কিন্তু অনেকটা ওই যে আমার কাছে আর্সেনাল স্টাইল খেলার কথা মনে পড়েছে আবাহনীর খেলা দেখে, যে অনেক সতর্ক। এখন এই সতর্কতার কারণ হয়তো এরকম যে ঠিক আছে তারা বিশ্বাস করছে আমরা ওই পেনাল্টিমেট রাউন্ড পর্যন্ত যাই, যেখানে গেলে বসুন্ধরা কিংসের সঙ্গে আমরা খেলতে পারবো, তার আগ পর্যন্ত পয়েন্টটা ধরে রাখি। কিন্তু কখনো কখনো আপনার প্রয়োজন হবে, স্পেশালি বসুন্ধরা কিংসকে হারানোর জন্য আপনার প্রয়োজন হবে নিজেদের থেকে আরেকটু, নিজেরা যা খেলেন স্বভাবসুলভ তার চেয়েও নিজেদেরকে ছাড়িয়ে যাওয়া। ওই ছাড়িয়ে যাওয়ার প্রবণতা একদিনে তৈরি হয় না, এই লিগের লাস্ট ফেজে সেটা তৈরি হয়। এই চ্যাম্পিয়ন মেন্টালিটি আবাহনের এই ফুটবলারদের ভেতরে কিন্তু মিসিং অনেক ক্ষেত্রে। হয়তো মোরসালিন লিগ জিতেছেন বসুন্ধরা কিংসের হয়ে, কিন্তু অ্যাক্টিভ প্লেয়ার তো তখন ছিলেন না। এই টিমে যারা আছেন দিয়াবা থেকে জানেন যে লিগটা আসলে কি করে জিততে হয়, কিন্তু আবাহনীর এই যে 11, এই 11-এর কয়জন ফুটবলার জানেন যে আসলে লিগটা জিততে হয়? মানে ওই একই সমীকরণ খাটে কিন্তু এই জায়গাতেও আবাহনীকে। তাই ওই জায়গায় গিয়ে নিজেদের ক্যারেক্টারটা প্রমাণ করতে হবে যদি তারা এবার লিগ জিততে চায়। আবাহনী যেই মোমেন্টামটার মধ্যে আছে, তাদের এই মোমেন্টামটা ধরে রাখতে হবে। আপনি সেফ সাইডে খেলেও যদি বাকি 2টা ম্যাচ থেকেও 6 পয়েন্ট আপনি পেতে পারেন, তখন ওই পেনাল্টি রাউন্ডে যে আপনি হচ্ছে ডু অর ডাই এফোর্টটা আপনার তখন দিতে হবে। আবাহনীর ক্ষেত্রে এই জিনিসটা সত্য, মানে আবাহনী এই সিজন যেভাবে তারা স্টার্টও করেছিল, এরপর আজকে এই পর্যন্ত আসবে সেটাও কিন্তু অবিশ্বাস্য। টানা 7টা না 8টা ম্যাচ তারা কোনো পয়েন্ট হারায়নি, এটা আবাহনীর ক্ষেত্রে একটা চমৎকার প্লাস পয়েন্ট তারা হয়েছে সেকেন্ড ফেজ থেকে স্পেশালি। অন্যদিকে আপনি দেখেন মোহামেডানের ক্ষেত্রে, মোহামেডান কোচটা বদল করলো। হাভিয়ার কাবরেরার সময় আমি একটা কথা বলতাম, হাভিয়ার কাবরেরা কেমন কোচ এই বিতর্কে যাচ্ছি না, এই তর্কেও যাচ্ছি না, মাঝে মাঝে না দলে একটা হাওয়া বদলের দরকার হয়। আলফাজ আহমেদও কেমন কোচ, এইটারও জাজমেন্টে আমি যাচ্ছি না। দেখেন হাওয়াটা বদলের পর মোহামেডান স্পোর্টিং ক্লাব 3 ম্যাচের 3টায় জিতেছে। আপনি বলতে পারেন হচ্ছে কি তারা তো উইকার অপোনেন্টের সাথে খেলেছে, কিন্তু এই উইকার অপোনেন্টের সাথেও এই সিজন যখন মোহামেডান খেলেছে তখন কিন্তু তারা জয় পায় নাই। মোহামেডানের এই পুরো সিজনে মনে হয় জয় 2টা না 3টা, আমি যদি ভুল না করি, বা এই জায়গায় নাম্বার নিয়ে এই মুহূর্তে মনে পড়ছে না। ওই জায়গায় আপনি মোহামেডানের কাছ থেকে গেল 3 ম্যাচ, ফেডারেশন কাপের 1টা ম্যাচ, লিগের 2টা ম্যাচ, আপনি 3 ম্যাচে 10টা গোল দেখেছেন। মোহামেডানের এই চেঞ্জটা আসলে মানে এটা কি তাত্ত্বিক চেঞ্জ কিনা, মানে তাত্ত্বিক বলতে বোঝাতে চাইছি অনেক সময় অনেক দলে কোচ পরিবর্তন হলে খেলার ধরন পাল্টে যায় এবং একটা ফিল গুড ব্যাপার চলে আসে। সেই ফিল গুড থেকেই কি এই লোকাল ফুটবলাররা গোল করছেন বা মোহামেডান সেখানে জিততে পারছে, ব্যাপারটা এরকম হতে পারে। একটা গোল তারা আলটিমেটলি কনসিড করেছিল পিডব্লিউডির এগেইনস্টে, 1-1 গোলে চলে এসেছিল ম্যাচ। বাট এরপর রাফায়েল টুডু তিনি করলেন একটা অবিশ্বাস্য গোল। মানে লিটারেলি আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্টে দেখছিলাম যে মতিন মিয়ার ওই স্পিড, মতিন মিয়ার ফিনিশিং, ওই জিনিসটা ওই রাফায়েল টুডুর পরের গোলটা যদি আপনি দেখেন, এটা পেনাল্টি থেকে মোজাফফরভ গোলটা করেছিলেন, ওই লাস্ট গোলটা আসলে সেই কথাটাই মনে করিয়ে দেয়। এবং মোহামেডানের লোকাল এই 3 ফুটবলার সৌরভ দেওয়ান, রাফায়েল টুডু, জুয়েল মিয়া, তারা গোল করেছে 8
8টা, রাফায়েল টুডুর কাছ থেকে আপনি 2টা গোল পেয়েছেন, সৌরভ দেওয়ানের কাছ থেকে 3টা গোল পেয়েছেন, জুয়েলের কাছ থেকে আপনি 3টা গোল পেয়েছেন। সবকিছু মিলিয়ে মোহামেডান অন্তত মাঝখানে যে একটা শঙ্কা দেখা দিয়েছিল মোহামেডান কি রেলিগেশন জোনে পড়ে যাবে কিনা লাস্ট রাউন্ডের আগ পর্যন্ত, সেই সংখ্যাটা মোহামেডান আপাতত মনে হচ্ছে তারা পার হয়ে গেছে। এখন দেখা যাক নেক্সট রাউন্ডে বসুন্ধরা কিংসের সাথে ম্যাচ, কুমিল্লায় ম্যাচ, যেই কুমিল্লায় তারা টাইটেল সেলিব্রেশন করেছিল গেল সিজনে, ওইখানে তারা হচ্ছে গিয়ে আরো একটা মানে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে একটু হেল্প করে দিতে পারে কিনা বসুন্ধরাকে আটকে। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার যে মোহামেডান যদি বসুন্ধরা কিংসকে আটকে দেয়, তার উপরে পুঁজি করে যদি আবাহনী লিমিটেড নিজেরও সেই লাভ। সুবিধাটা নেয়, অবিশ্বাস্য স্টোরি লাইন। যাই হোক, সেই স্টোরি লাইন আসলেই আসবে কিনা বুঝতে পারবো আমরা শুক্রবারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.